দেখি কেমন লাগতেছে। পচা লাগছে। কই? না ঠিকই তো আছে। ঠিক না একদম, দারোয়ানের মতো লাগছে। আরে না, একদম ঠিক আছে, খুব সুন্দর লাগতেছে। সুন্দর তুই কি বুঝিস? ধ্যাৎ, আমার এত হ্যান্ডসাম জামাইটা কি বানাই ফেললাম আমি। আরে ব্যাপার না তো, এখন তো আর শুটিং নাই, এর মধ্যে চুল বড় হয়ে যাবে। শুটিং নাই তো কি হয়েছে? আমার চোখের সামনে তো ঘুরঘুর করবা, তখন আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব জানি না। শোনো, ঠিক আছে, সুন্দর আছে, হ্যাঁ, অসুবিধা নেই। তুমি যাও শাওয়ার নিয়ে আসো, সারা গায়ে চুল। তাকিয়ে আছো কেন দারোয়ান? যাও। ভাই মাত্র ৩-৪ হাজার টাকা ডে পেমেন্ট আমার, তা যদি ঠিক মতো না পাই, 2 মাসের উপরে হয়েছে, তাহলে কেমনে চলুন ভাই? আমার অবস্থা খুবই খারাপ। আরে মিয়া, করোনার টাইমে কিছু বাটপাট সারা ভালো আছে কে? এখন সবাই বেকার, কোনো কাম কাজ নাই। এখনো বাইচে আসো, সুস্থ আসো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। করোনা লকডাউন যাক, তারপর দেখি কি করা যায়। ভাই বাঁচতে হলেও তো টাকা লাগে। তোমার মিয়া বড় লোক বউ, বউর অনেক টাকা, হ্যাঁ? তোমার কি টাকার অভাব? ঠিকই তো সিস্টেম করে মিয়া কোটিপতির মাইয়ারে বিয়া করছিলা। কি তোমার ওই শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে তুমি থাকো না? হ্যাঁ, ফ্ল্যাট, টাকা এগুলো সব আমার শ্বশুরের, আমার বউয়ের, আমার তো না। ভাই আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আমার ফোনে টাকা নাই, ইমার্জেন্সি ব্যালেন্সে কথা বলতেছি। আরে এত ইগোটিগো দেখায় লাভ আছে? সব ভুলে যায়, বউর টাকা খরচ করো। শোনো, আমি একটু ঝামেলায় আছি, পরে কথা কমুনে, দরকার হলে ফোন দিও। ভাই দরকারই তো আমি ফোন দিছি। ওই ছেলে বলছো কেন বাপি? ওর একটা নাম আছে, রাজীব বলো। কেন বলি সেটা তুমি ভালো করেই জানো। ওসব নাটক ফাটক আমার পছন্দ না। বাপি সংসার তো আমি করছি, আমার পছন্দ হলেই হবে। আর ও যেদিন বড় অ্যাক্টর হবে, সেলিব্রিটি হবে, তখন বুঝবে। নাটক ফাটক করে টাকা পয়সা পায় কিছু? পাবে না কেন? মিলা 500 টাকা দেবে? কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। এই স্বর্ণের মধ্যে তো সিগারেট খাওয়া লাগবে, তারপর বই টাকায়। কি হয়েছে তোমার? তুই নাটক ফাটক ছাড়। ও, বাপি টাপির সাথে কথা বলতেছিল নাকি? টাপি আবার কি? না মানে নাটক যদি ফাটক হইতে পারে, বাপি তো টাপি হইতেই পারে। দেখ, আমার সাথে আতলামি কথা বলবি না। আর এখানে আরাম করে কি করছিস? একটু বাসার কাজ করলেও তো পারিস। আমি একদিকে ওয়ার্ক ফ্রম হোম, একদিকে বাসার সব কাজ, একটু হেল্প করলেও তো পারিস। আরে কি হয়েছে তোর, এমন করতেছিস কেন? মানে কি করতে হবে বল আমাকে। ঘর মোছ, আমি রান্না করে গেলাম।
আর কি করতে হবে বল। একটু পাটা টিপে দিবি, খুব ব্যথা করছে। মাইন্ড করলি? না আসলে এই বাড়ির কাজে না অনেক কষ্ট। এইটুকু করে? আর আমি তো এসব অতটা করে অভ্যস্ত না। আমি খুব অভ্যস্ত না? আমি আগে কোনোদিন করেছি? তোকে বিয়ে করে আমার এই দোষ। আফসোস হয়। কি মনে হয়? মনে তো হয় হয়। কি বললি? আরে এমনি বললাম। এমনি বলবি কেন? না মানে এমনি। আচ্ছা আচ্ছা সরি সরি সরি। তোর জন্য আমি কি করিনি? ফ্যামিলি ছেড়ে চলে আসছি। ভাগ্যিস বাপির দেওয়া ফ্ল্যাটটা ছিল, আর নাহলে বিয়ের পর কোথায় গিয়ে উঠতাম? তোর মেসে? আর আমি কি তোকে বলছি নাকি আমাকে এখনই বিয়ে কর? আমি তো বলছিলাম যে স্টাবলিশ হয়ে তারপর বিয়ে করি। তুই তো বিয়ের জন্য পাগল হয়ে গেলি। আর আমি কি ফ্ল্যাটে এমনি এমনি আসছি? আমি তোর জন্য আসছি। আমার তো শখ নাই যে তুই 3 বছর এস্টাবলিশ হতে পারিস নি কেন? বললাম যে আমি তোর নাটকে ইনভেস্ট করি, তুই নায়ক হ। না, শ্বশুরের টাকা নিতে ইগোতে লাগে। বউয়ের পয়সায় চলে, শ্বশুরের ফ্ল্যাটে থাকে, আবার ইগো। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি তো হচ্ছে। দিলি বাবা ফোন দেয়, আপু মনি ফোন দেয়, কত লোকে কত কথা বলে। কোনো ফ্যামিলি গ্যাদারিং এ যেতে পারি না। তোর পরে আমি কোনো কথা বলতে পারি না। আর এটা কি আমার দোষ নাকি? না, এটা আমার দোষ। শোন, তুই সব নাটক ফাটক করে কিছু হবে না। আমার বাপির সাথে কথা হয়েছে, তুই বাপির ফ্যাক্টরিতে জয়েন কর। সম্ভব না মিলা, আমি নাটক ছাড়া বাঁচবো না। তুই আমাকে ছাড়া বাঁচবি? বল, তুই আমাকে ছাড়া বাঁচবি? মানুষের অভাবে মানুষ কখনো মারা যায় না মিলা। ওকে ফাইন, তুই বাপি ফ্যাক্টরিতে জয়েন করবি, নাহলে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি। কি? তুই বাপের ফ্যাক্টরিতে জয়েন করবি নাকি বল? না। তুই বের হয়ে যা। আরে কি পাগলামি করতেছিস মিলা? বউয়ের পয়সায় সিগারেট খাস, শ্বশুরের ফ্ল্যাটে থাকিস, লজ্জা করে না তোর? আবার অ্যারোগেন্সি দেখাস। গেট আউট। কিরে এত রাতে? দোস্ত, আমি একটা বিপদে পড়ছি। আজকে রাতে তোর বাসায় থাকা যাবে? কেন, কি হয়েছে? ওর সাথে ঝগড়া করছিস? আরে বউ ঘর থেকে বের করে দিছে। আরে হাসিস না তো, থাকা যাবে কিনা বল। না রে দোস্ত, এই করোনার সময়ে গেস্ট একদমই অ্যালাউ না। বাড়িওয়ালা স্ট্রিক্টলি নিষেধ করে দিছে। তুই এক কাজ কর না, তুই তরুণের কাছে যা।
আচ্ছা, আমার কি দোষ বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি না। তুমি কত ভালো অভিনয় করো স্টেজে। একদিন তুমি বড় সেলিব্রিটি হবে, সারা পৃথিবী আমরা ঘুরে বেড়াবো, উড়ে বেড়াবো। তারপর দিন শেষে আমরা আমাদের ছোট্ট পাখির বাসায় ফিরে আসবো, কিচিরমিচির করব, তোমার বুকের ভেতর খচর মচর করব। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু তুমি তো আমাকে ছাড়া বাঁচবে। তাহলে আমি আগে মরবো। হ্যাঁ হ্যাঁ। আমি তোকে মিথ্যা বলছি, তোকে ছাড়াও আমি বাঁচবো না। ভাই নিচে তাকায় কি দেখেন? লাভ লুপ দিবেন নাকি? আমার কাছে ঝামেলা করে লাভ কি? মাস্ক মিক্স পরেন নাই, করোনা তো এমনি মরবেন। এলন এই যে মাস্ক করেন। আলম খুলো, আমি রাজীব ভাই। মে ভাই আমি এত রাইতে একটা ঝামেলায় পড়ছি রে ভাই। তরুণ কই? ভাইজান তো কালকে আমেরিকা গেছে, খালাম্মার বলে করোনা হচ্ছে। ও গেল কি হবে? ফ্লাইট না বন্ধ? স্পেশাল বিমানও গেছে। ও তো ঝামেলায় পড়লাম রে। কে মে ভাই কি হয়েছে? ভাবছিলাম আজকে রাতটা তরুণের কাছে থাকবো, এখন কই যাই? আমের যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে কষ্ট করে আমি আমার এনে থাকবার ভাই। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। গেছিলেন কে? আবার কোন লাইলেন? আলম, আমার যাওয়ার কোনো জায়গা নেই। এটা কি কইতেছেন আপনি?
কি হয়েছে আমার একটু খুলে কইছা? তুমি আর শুনে কি করবা? আচ্ছা আলম, তোমার সাথে আরো কয়েকটা দিন থাকা যাবে? এটা কোনো কথা বললেন আমি? আমার যদি অসুবিধা না হয় আমার যে কয়দিন ইচ্ছা থাও, কোনো সমস্যা তো নাই। তা ভাবে আমরা সকালে কিছু খাইছো? হ্যাঁ। বুঝছি, আমার বোন আমি আইতেছি। বোন হ্যালো আশিসদা। হ্যাঁ নীলা, তুমি ফোন করেছিলে? আশিসদা, রাজীব কি আপনার ওখানে গেছে? না, ও তো আমার এখানে নেই। কেন, বাসায় ফেরেনি? অবশ্য আমাকে ফোন করেছিল গতকালকে আমার এখানে থাকার জন্যে, কিন্তু করোনার কারণে আমার বাসার বাইরের কেউ অ্যালাউ না, এই জন্য আমি ওকে না করেছিলাম। কাল রাতে বাড়ি ফেরেনি কেন, ওকে ফোনে পাচ্ছ না? আশিসদা, ওকে কোথায় খুঁজে পাবো বলতে পারেন? আচ্ছা, তুমি একটা কাজ করো, তরুণকে একটা ফোন করে দেখো তো। ও তো তরুণের ওখানে মাঝে মধ্যে যায়। তুমিও তো গিয়েছো 2-1 বার। হ্যাঁ গিয়েছি। জি আপনি? তরুণ ভাই কি আছেন? আমি ওনাকে ফোনে পাচ্ছি না। ভাইজান তো বাসায় নাই। তো আপনি যারা বিচাইতেছেন হ্যাঁ বাসায় আছে। তুই গেলি কেন? তুই বকলি কেন? খুব ভালো করছিস। আমি বকবো, যা ইচ্ছা তাই বলবো। তুই যাবি কেন? আমি যাব, এটা আমার বাসা না। এটা কার বাসা? তোর বাবার। আমরা এখানে থাকি। আমাকে তাহলে তোমার বাসায় নিয়ে যাও। তুমি যাবা? যাব। গরিবের বাসায় তোমার ভালো লাগবে? আমরা সারা জীবন গরিব থাকবো না। তুই বল আর যাবি না? তাহলে তুই বল, রাগ করে তুই আমাকে যাতা বলবি না? বল, 100 বার বলবো, 400 বার বলবো, 500 বার বলবো। আরে এতবার বললে আমার রাগ